হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ইজি স্পোকেন ইংলিশ। নতুন এই ভিডিওতে আমরা দেখব আসা সিরিজের লোকেশন ইনডিফিনিটের কোশ্চেন প্যাটার্ন WH ওয়ার্ড দিয়ে, অর্থাৎ আমরা WH ওয়ার্ড দিয়ে কীভাবে প্রশ্ন তৈরি করব সেই জিনিসটি দেখব। আগের ভিডিওতে আমরা দেখেছি সিম্পল কোশ্চেন অর্থাৎ ইয়েস নো কোশ্চেনগুলো, এখন আমরা দেখব WH কোশ্চেন অর্থাৎ WH কোশ্চেন দিয়ে কীভাবে প্রশ্ন তৈরি করব সেটি দেখব। WH কোশ্চেন আমরা জানি যে WH কোশ্চেন রয়েছে হোয়াট, ওয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হুম, হু, হুইচ, হুস। এই যে WH কোশ্চেনগুলো, এখানে আমরা শুধুমাত্র হাউ এর ব্যবহারটি শিখব। হাউ এর ব্যবহারটি এখানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং স্পোকেন অল্প নিয়ম শিখে কিভাবে স্পোকেন করা যায় সেই বিষয়টি আমি দেখব আর কি। তো এখানে আমরা শুধুমাত্র হাউ এর ব্যবহারটি শিখব। তা হাউ দিয়ে আমরা, হাউ এর অর্থ হলো কেমন, আর এখানে ব্যবহৃত হবে কত হিসেবে, যেমন হাউ মেনি কতগুলো, হাউ মাচ কতটুকু। হাউ এর ব্যবহারটি আমরা দেখব। তা হাউ এর ব্যবহারটি আমরা কিভাবে করব সেটি দেখব। দেখুন, আমরা আগের ভিডিওতে দেখেছি কিভাবে অ্যাফার্মেটিভ বাক্য থেকে প্রশ্ন তৈরি করতে হয়, অর্থাৎ অ্যাফার্মেটিভ বাক্য থেকে অ্যাফার্মেটিভ কোশ্চেন তৈরি করেছি এবং নেগেটিভ বাক্য থেকে নেগেটিভ কোশ্চেন তৈরি করেছি। এখানে আমরা হাউ এবং হাউ মাচ, হাউ মেনি এই দুটি এই প্যাটার্নটি কিভাবে তৈরি করব সেটি দেখব। দেখুন, হাউ মাচ বা হাউ মেনি, হাউ মেনি অর্থ হলো কতগুলো। হাউ মেনি, এখানে আমরা ড্যাশ রাখতে পারি। হাউ মেনি, আমরা জানি মেনি বলতে অনেক বোঝায়, এটি কাউন্টেবল নাউনের আগে বসে, অর্থাৎ মেনি এর পরে সবসময় কাউন্টেবল নাউন বসে এবং কাউন্টেবল নাউন যেটি গণনা করা যায় সেই বাক্যটির প্লুরাল ফর্ম বসে। তাহলে এখানে আমরা লিখতে পারি PL কাউন্টেবল। অর্থাৎ এখানে সবসময় কাউন্টেবল নাউন প্লুরাল ফর্ম বলবে, PL মানে প্লুরাল। তারপরে এখানে বসবে আর, যেহেতু মেনি দিয়ে সবসময় বেশি বুঝায়, একের বেশি বুঝায়, কতগুলো, হাউ মেনি কতগুলো, এখানে হাউ মেনি বুকস যা আছে সেই জিনিসটি এখানে বলবে। হাউ মেনি বুকস কতগুলো বই, হাউ মেনি পেন্স কতগুলো কলম। তারপরে বসবে আর, এরপরে দেয়ার। এখানে দেয়ারের পরে যা আছে এই জিনিসটা থাকছে না, এখানে যা আছে হাউ মেনির সাথে চলে এসেছে। তাহলে যেখানে আছে না, দেয়ারের পরে যেখানে আছে, যেখানে আছে। দেখুন, হাউ মেনি, হাউ মেনি এর পরে কি বসবে? হাউ মেনি এর পর প্লুরাল কাউন্টেবল নাউন, অর্থাৎ যে জিনিসটা আছে সেটির প্লুরাল ফর্ম, সেটি হতে হবে গণনাবাচক। হাউ মেনি বুকস কতগুলো বই, হাউ মেনি পিপল কতগুলো মানুষ বা কয়জন মানুষ, হাউ মেনি পিপল। হাউ মেনি পেন্স কতটি কলম বা কয়টি কলম, হাউ মেনি রিভার্স কতগুলো নদী, হাউ মেনি রিভার্স। হাউ মেনি ডিস্ট্রিক্টস কতগুলো জেলা, হাউ মেনি কান্ট্রিজ কতগুলো দেশ, হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস কতগুলো ভাষা। এভাবে হাউ মেনি পটস কতগুলো পাতিল বা কতগুলো পট পাত্র, হাউ মেনি শার্টস কতগুলো জামা, হাউ মেনি প্যান্টস কতগুলো প্যান্ট। আবার হতে পারে হাউ মেনি শুজ কতগুলো জুতা, হাউ মেনি গ্লাসেস কতগুলো গ্লাস, হাউ মেনি প্লেটস কতগুলো প্লেট, হাউ মেনি বিল্ডিংস কতগুলো ভবন, হাউ মেনি টাউনস কতগুলো শহর। এভাবে আমরা হাউ মেনি স্টুডেন্টস কতগুলো ছাত্রছাত্রী। তো এভাবে আমরা হাউ মেনির ব্যবহারটি করতে পারি। হাউ মেনির পর সবসময় বসবে প্লুরাল ফর্ম কাউন্টেবল নাউন, অর্থাৎ যে জিনিসটি গণনা করা যায় সেটির প্লুরাল ফর্ম। দেখুন, হাউ মেনি এর পরে সবসময় কাউন্টেবল নাউন প্লুরাল ফর্ম, তারপরে বলবে, যেহেতু মেনি বেশি বোঝায়, একের বেশি বোঝায়, তাই আর বসবে। হাউ মেনি যা আছে সেই জিনিসটি হাউ মেনির পরেই বসবে, তারপরে আর বসবে, যেহেতু একের বেশি বোঝাচ্ছে, হাউ মেনি, তারপরে হাউ মেনি ড্যাশ মানে যা আছে সেই জিনিসটি এখানে প্লুরাল কাউন্টেবল নাউন, তারপরে আর, তারপরে দেয়ার, তারপরে যেখানে আছে। তাহলে হাউ মেনি যা আছে আর দেয়ার যেখানে আছে, হাউ মেনি যা আছে আর দেয়ার যেখানে আছে। এভাবে আমরা এই প্যাটার্নটি মনে রাখবো। হাউ মেনি, যেমন ধরেন কতগুলো বই, টেবিলের উপরে কতগুলো বই আছে,
কতগুলো বই, হাউ মেনি বুকস আর দেয়ার। দেখুন আমরা কোশ্চেন প্যাটার্নে দেখেছিলাম যে যখন অ্যাফার্মেটিভ কোশ্চেন করেছি দেয়ারের আগে ইজ অথবা আর বসেছে, যে এখানে ইজ বসছে না কারণ মেনি সবসময় প্লুরাল ফর্মকে চায়, তাই এখানে আর বসছে। হাউ মেনি বুকস আর তারপরে দেয়ার, হাউ মেনি বুকস আর দেয়ার কোথায় আছে, যেখানে আছে সেটি কি টেবিলের উপর, অর্থাৎ টেবিলের উপর, অন দ্য টেবিল। হাউ মেনি বুকস আর দেয়ার অন দ্য টেবিল, টেবিলের উপরে কতগুলো বই আছে বা কয়টি বই আছে। আমরা প্রশ্ন করার সময় অ্যাফার্মেটিভ যে প্যাটার্নটি শিখেছিলাম সেটি দিয়ে অ্যান্সার করতে পারি। ধরেন টেবিলের উপরে 3টি বই আছে, আপনি বলতে পারেন দেয়ার আর 3 বুকস অন দ্য টেবিল। টেবিলের উপরে 10টি বই আছে, দেয়ার আর 10 বুকস অন দ্য টেবিল। হাউ মেনি পিপল আর দেয়ার ইন দ্য ভিলেজ, হাউ মেনি পিপল আর দেয়ার ইন ইউর ভিলেজ, তোমাদের গ্রামে কয়জন মানুষ আছে। হাউ মেনি পিপল আর দেয়ার ইন ইউর ভিলেজ, তোমাদের গ্রামে কতজন মানুষ আছে বা কয়জন মানুষ আছে। অ্যান্সার কি হতে পারে যে আমাদের গ্রামে 2000 মানুষ আছে, দেয়ার আর 2000 পিপল ইন আওয়ার ভিলেজ। যদি বলে কেউ বলেন যে টেবিলের উপরে কয়টি ব্যাগ আছে অথবা ব্যাগের ভেতরে কয়টি বই আছে, হাউ মেনি বুকস আর দেয়ার ইন দ্য ব্যাগ, হাউ মেনি বুকস আর দেয়ার ইন দ্য ব্যাগ। বলতে পারেন ব্যাগের ভেতরে 10টি বই আছে, দেয়ার আর 10 বুকস ইন দ্য ব্যাগ, দেয়ার আর 10 বুকস ইন দ্য ব্যাগ। তো হাউ মেনি, বাংলাদেশে কতটি নদী আছে, কয়টি নদী আছে, হাউ মেনি রিভার্স, হাউ কতটি নদী বা কয়টি নদী, হাউ মেনি রিভার্স, হাউ মেনি রিভার্স আর দেয়ার ইন বাংলাদেশ, হাউ মেনি রিভার্স আর দেয়ার ইন বাংলাদেশ, বাংলাদেশে কয়টি নদী আছে। আপনি বলতে পারেন বাংলাদেশে সাপোজ 200টি নদী আছে, দেয়ার আর 200 রিভার্স ইন বাংলাদেশ, দেয়ার আর 200 রিভার্স ইন বাংলাদেশ। বাংলাদেশে কতটি জেলা আছে, হাউ মেনি ডিস্ট্রিক্টস আর দেয়ার ইন বাংলাদেশ, বাংলাদেশে 64টি জেলা আছে, দেয়ার আর 64 ডিস্ট্রিক্টস ইন বাংলাদেশ। আবার বলতে পারেন সারা বিশ্বে কতটি দেশ আছে, হাউ মেনি কান্ট্রিজ আর দেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, হাউ মেনি কান্ট্রিজ আর দেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে কতটি দেশ আছে। দেখুন হাউ মেনির পর সবসময় বসছে যে জিনিসটি গণনা করা যায় সেটির প্লুরাল ফর্ম। হাউ মেনি কান্ট্রিজ আর দেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে কতটি দেশ আছে, বলেন যে সারা বিশ্বে 200টি দেশ আছে, দেয়ার আর 200 কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। তোমাদের পরিবারে কতজন সদস্য আছে, এই প্রশ্নটি যখন করতে যাবেন তখন কি হতে পারে, হাউ মেনি মেম্বার্স, কতজন সদস্য, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন আ ফ্যামিলি, তোমাদের পরিবারে কতজন সদস্য আছে। ধরেন আপনার পরিবারে 5 জন সদস্য আছে, আপনি বললেন দেয়ার আর 5 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি। একইভাবে তোমাদের ক্লাসে কতজন ছাত্রছাত্রী আছে, হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইউর ক্লাস, হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইউর ক্লাস। তো আপনি বললেন যে আমাদের ক্লাসে 300 জন ছাত্রছাত্রী আছে, দেয়ার আর 300 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস। আমরা এর আগে দেখেছিলাম যে আমাদের ভবনে 24টি ফ্ল্যাট আছে, এটা বলেছিলাম। তো যদি বলে যে তোমাদের ভবনে, কেউ যদি আপনাকে প্রশ্ন করে তোমাদের ভবনে কতটি ফ্ল্যাট আছে, হাউ মেনি ফ্ল্যাটস আর দেয়ার ইন ইউর বিল্ডিং, অ্যান্সার করুন দেয়ার আর 24 ফ্ল্যাটস ইন আওয়ার বিল্ডিং। তোমাদের বাসায় কতটি রুম আছে, কতটি কক্ষ আছে, হাউ মেনি রুমস আর দেয়ার ইন ইউর ফ্ল্যাট, হাউ মেনি রুমস আর দেয়ার ইন ইউর ফ্ল্যাট। আপনি বললেন আমাদের বাসায় 3টি রুম আছে বা 4টি রুম আছে, দেয়ার আর 4 রুমস ইন আওয়ার ফ্ল্যাট। এই রুমে কতটি লাইট আছে বা এই রুমে কয়টি লাইট আছে, হাউ মেনি লাইটস আর দেয়ার ইন দিস রুম, হাউ মেনি লাইটস আর দেয়ার ইন দিস রুম। এই রুমে 2টি লাইট আছে, দেয়ার আর 2 লাইটস ইন দিস রুম। বললেন তোমাদের উপজেলায় কতজন ভোটার আছে, তোমাদের উপজেলায় কতজন ভোটার আছে, হাউ মেনি ভোটার্স আর দেয়ার ইন ইউর উপজেলা, হাউ মেনি ভোটার্স আর দেয়ার ইন ইউর উপজেলা। আমাদের উপজেলায় 2 লাখ ভোটার আছে, দেয়ার আর 2 লাখ ভোটার্স ইন আওয়ার উপজেলা, দেয়ার আর 2 লাখ ভোটার্স ইন আওয়ার উপজেলা। একইভাবে আমরা প্রশ্ন করতে পারি যে বাংলাদেশে কতটি উপজেলা আছে, হাউ মেনি উপজেলাস আর দেয়ার ইন বাংলাদেশ, দেয়ার আর 500 উপজেলাস ইন বাংলাদেশ, দেয়ার আর 500 উপজেলাস ইন বাংলাদেশ। কেউ যদি আপনাকে প্রশ্ন করে, আমরা এটা সাপোজ বললাম, অ্যাকিউরেট অ্যান্সার হয়তো 495টি উপজেলা হতে পারে, আমরা জাস্ট একটা সংখ্যা বললাম, সাপোজ 500টি। তো হতে পারে যে আপনাদের গ্রামে কতটি মসজিদ আছে, হাউ মেনি মস্ক আর দেয়ার ইন ইউর ভিলেজ, হাউ মেনি মস্ক আর দেয়ার ইন ইউর ভিলেজ। আপনাদের গ্রামে কতটি মসজিদ আছে, বললেন আমাদের গ্রামে 2টি মসজিদ আছে, দেয়ার আর 2 মস্ক ইন আওয়ার ভিলেজ,
দেয়ার আর 2 mosques ইন আওয়ার ভিলেজ। যদি বলে কেউ যে প্রশ্ন করে যে তোমাদের গ্রামে কয়টি স্কুল আছে, হাউ মেনি স্কুলস আর দেয়ার ইন ইউর ভিলেজ, আমাদের গ্রামে 2টি স্কুল আছে, দেয়ার আর 2 স্কুলস ইন আওয়ার ভিলেজ। মানে জাস্ট অ্যান্সার এভাবে করা যায়। এভাবে যে জিনিসটি গণনা করা যায় সেটি হাউ মেনির পর বলবে এবং সেটির প্লুরাল ফর্ম বলবে। হাউ মেনি দিয়ে প্রশ্ন করার সময় হাউ মেনি যা আছে, তারপর আর দেয়ার যেখানে আছে, হাউ মেনি যা আছে আর দেয়ার যেখানে আছে। হাউ মেনি বুকস আর দেয়ার অন দ্য টেবিল, টেবিলের উপরে কয়টি বই আছে, হাউ মেনি বুকস আর দেয়ার অন দ্য টেবিল। ব্যাগের ভিতর কয়টি বই আছে, হাউ মেনি বুকস আর দেয়ার ইন দ্য ব্যাগ, হাউ মেনি বুকস আর দেয়ার ইন দ্য ব্যাগ। এখন আমরা দেখতে পারি যে হাউ মাসের ব্যবহার, হাউ মাস। আমরা দেখতে পারি যে হাউ মাস, এর আগে দেখলাম হাউ মেনি মানে কয়টি বা কতটি, এটা যদি যখন প্রশ্ন করা হয় তখন হাউ মেনির পর প্লুরাল এবং কাউন্টেবল নাউন বসে। হাউ মাসের পর কি বসবে, হাউ মাসের পরে সিঙ্গুলার নন কাউন্টেবল নাউন, অর্থাৎ যে জিনিসগুলো গণনা করা যায় না, পরিমাপ করা যায় না, যেমন ধরেন চাল, তেল, এভাবে যেগুলো কেজি বা লিটারে পরিমাপ করা হয় সেই জিনিসগুলো আমরা হাউ মাসের পর বসাবো। যেমন ধরুন হাউ মাস, হাউ মাস এখানে যা আছে, হাউ মাস যা আছে ইজ দেয়ার যেখানে আছে, হাউ মাস যা আছে ইজ দেয়ার যেখানে আছে। এখানে ইজ কেন, কারণ যেগুলো গণনা করা যায় না, পরিমাপ করা যায়, লিটার বা কেজিতে পরিমাপ করা যায়, সেগুলো সবসময় সিঙ্গুলার হয়। যেমন ধরুন চাল, তারপরে ডাল, পানি, তেল, এগুলো সবসময় সিঙ্গুলার হয়। এগুলো যখন আপনি প্লুরাল করতে যাবেন তখন এই জিনিসটাকে, অর্থাৎ নন কাউন্টেবল মানে যে জিনিসগুলো পরিমাণবাচক সেগুলোকে কখনো প্লুরাল করতে পারবেন না, বরং এগুলোর যে মানে একক, এগুলোর যে পরিমাপক অর্থাৎ লিটার, তারপরে কেজি, এগুলোকে প্লুরাল করতে পারবেন, 1 কেজি, 2 কেজি, 1 লিটার, 2 লিটার। কিন্তু তেল বা পানি, এই যে নন কাউন্টেবল নাউন যেগুলো, এগুলোকে প্লুরাল করা যায় না। তো আমরা এই জন্য হাউ মাসের পর সবসময় সিঙ্গুলার নন কাউন্টেবল নাউন ব্যবহার করব। যেহেতু সিঙ্গুলার নন কাউন্টেবল নাউন বসবে, তাই এখানে আর থাকবে না, শুধুমাত্র ইজ ব্যবহৃত হবে, তারপর দেয়ার, তারপর যেখানে আছে। দেখুন আমরা পরবর্তী কোনো ভিডিওতে নন কাউন্টেবল এবং কাউন্টেবল নাউন এই দুটোর বিস্তারিত আলোচনা করব। যখন আমরা নাউন নিয়ে আলোচনা করব আর কি, তখন এটি বিস্তারিত আলোচনা করব। এখন শুধু যে জিনিসটি গণনা করা যায় সেটি কাউন্টেবল, আর যে জিনিসটি গণনা করা যায় না সেটি হবে নন কাউন্টেবল। এভাবে আমরা জেনে রাখবো। তো হাউ মাসের পরে কি বসবে, হাউ মাসের পরে বসবে নন কাউন্টেবল নাউন সিঙ্গুলার। যেমন ধরেন পানি, তেল, চাল, এই জিনিসগুলো। তাহলে হাউ মাস যা আছে ইজ দেয়ার যেখানে আছে। আমাদেরকে মনে রাখতে হবে হাউ মাস যা আছে ইজ দেয়ার যেখানে আছে, হাউ মেনি যা আছে আর দেয়ার যেখানে আছে। তাহলে হাউ মাস ওয়াটার, কতটুকু পানি, বোতলে কতটুকু পানি আছে, হাউ মাস ওয়াটার ইজ দেয়ার ইন দ্য বোতল। যদি বলি বোতলে 1 লিটার পানি আছে, তাহলে দেয়ার ইজ 1 লিটার অফ ওয়াটার ইন দ্য বোতল। যদি বলি বোতলে 2 লিটার পানি আছে, দেয়ার আর 2 লিটার অফ ওয়াটার ইন দ্য বোতল। যদি বলি বোতলে 5 লিটার পানি আছে, দেয়ার আর 5 লিটার অফ ওয়াটার ইন দ্য বোতল। প্যাকেটে কতটুকু লবণ আছে, হাউ মাস সল্ট ইজ দেয়ার ইন দ্য প্যাকেট, হাউ মাস সল্ট ইজ দেয়ার ইন দ্য প্যাকেট। এক্ষেত্রে আমরা বলতে পারি প্যাকেটে 1 কেজি লবণ আছে, দেয়ার ইজ 1 কেজি অফ সল্ট ইন দ্য প্যাকেট। যদি 2 কেজি হয়, দেয়ার আর 2 কেজি অফ সল্ট ইন দ্য প্যাকেট। 3 কেজি হলে দেয়ার আর 3 কেজি অফ সল্ট ইন দ্য প্যাকেট। একইভাবে ধরেন বললাম যে কলমে কতটুকু কালি আছে, হাউ মাস ইঙ্ক, কতটুকু কালি ইজ দেয়ার ইন দ্য পেন, কলমে কতটুকু কালি আছে। আপনি বললেন কলমে সামান্য একটু কালি আছে, দেয়ার ইজ আ লিটল বিট ইঙ্ক, দেয়ার ইজ আ লিটল অফ ইঙ্ক ইন দ্য পেন। পাতিলে কতটুকু খাবার আছে বা পাতিলে কতটুকু ভাত আছে, হাউ মাস রাইস ইজ দেয়ার ইন দ্য পট, পাতিলে অল্প একটু খাবার আছে, দেয়ার ইজ আ লিটল অফ রাইস ইন দ্য পট। আমরা বলতে পারি প্যাকেটে কতটুকু শ্যাম্পু আছে, প্যাকেটে কতটুকু শ্যাম্পু আছে, কতটুকু শ্যাম্পু, হাউ মাস শ্যাম্পু ইজ দেয়ার ইন দ্য প্যাকেট, প্যাকেটে কতটুকু শ্যাম্পু আছে, হাউ মাস শ্যাম্পু ইজ দেয়ার ইন দ্য প্যাকেট। যদি প্যাকেটে 10 ml শ্যাম্পু থাকে, দেয়ার আর 10 ml অফ শ্যাম্পু, দেয়ার আর 10 ml অফ শ্যাম্পু ইন দ্য প্যাকেট। বোতলে কতটুকু শ্যাম্পু আছে, হাউ মাস শ্যাম্পু ইজ দেয়ার ইন দ্য বোতল। বললেন বোতলে 250 ml শ্যাম্পু আছে, দেয়ার আর 250 ml অফ শ্যাম্পু ইন দ্য বোতল। বলতে পারেন যে বস্তায় কতটুকু চাল আছে, হাউ মাস রাইস ইজ দেয়ার ইন দ্য স্যাক, হাউ মাস রাইস ইজ দেয়ার ইন দ্য স্যাক।
আপনি বললেন বস্তায় 50 কেজি চাল আছে, দেয়ার আর 50 কেজি অফ রাইস ইন দ্য স্যাক, দেয়ার আর 50 কেজি অফ রাইস ইন দ্য স্যাক। ব্যাগে কতটুকু আলু আছে, হাউ মাচ পটেটো ইজ দেয়ার ইন দ্য ব্যাগ, দেয়ার ইজ 5 কেজি অফ পটেটো ইন দ্য ব্যাগ। এভাবে অ্যান্সার হবে। আমরা হাউ মাস এবং হাউ মেনির ব্যবহারটি এখানে করব। হাউ মাস এবং হাউ মেনির ব্যবহারটি এই প্যাটার্নে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ডাব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে, তাই আমরা এই প্যাটার্নটি এখানে দেখলাম। বাকি ডাব্লিউএইচ কোশ্চেনগুলো অন্য অন্য প্যাটার্নে আমরা ব্যবহার করব। তো সুতরাং আমরা যে প্যাটার্নগুলো এখানে দেখলাম, অর্থাৎ অ্যাফার্মেটিভ, নেগেটিভ, সিম্পল কোশ্চেন অর্থাৎ অ্যাফার্মেটিভ কোশ্চেন এবং নেগেটিভ কোশ্চেন, তারপরে ডাব্লিউএইচ কোশ্চেন, এই যে প্যাটার্নগুলো আমরা দেখলাম, এগুলো দিয়ে আমরা বাক্য গঠন করব এবং সেই বাক্যগুলো দিয়ে নিজেরা অ্যান্সার করব। এভাবে আমরা প্র্যাকটিস করতে থাকব। আমরা এই বাক্যগুলো, এখন আমরা যে বাক্যগুলো অ্যাফার্মেটিভ করবো সেগুলোকে নেগেটিভ, তারপরে প্রশ্নবোধক এবং ডাব্লিউএইচ দিয়ে প্রশ্নবোধক, সব ধরনের বাক্যগুলো আমরা প্র্যাকটিস করবো এবং নিজেরা যে অ্যান্সার করার চেষ্টা করব। এগুলো মুখে মুখে করব, লিখে লিখে না। লিখে লিখে করলে আমরা স্পোকেনে সাবলীল হতে পারবো না, ফ্লুয়েন্ট হতে পারবো না। সেই জন্য আমাদেরকে যেটি করতে হবে, মুখে মুখে সবচেয়ে বেশি বাক্য তৈরি করতে হবে এবং সেই বাক্যগুলো অ্যান্সার করতে হবে। হয়তোবা বাক্য করতে গিয়ে, আমাদের ইংলিশ বাক্য গঠন করতে গিয়ে হয়তো আমাদের ভুল হতে পারে বা বারবার আটকে যেতে পারি। তো সেজন্য হাল ছেড়ে দিলে হবে না, আমাদেরকে বারবার এটা বলতে হবে। মনে রাখবেন, ভুল যতবার করবেন আপনি ততবার, মানে তত বেশি স্পোকেনে সাবলীল হতে পারবেন, যত সেটিকে কারেক্ট করে বলার চেষ্টা করবেন। তা না হলে আপনি স্পোকেন যদি সেখানে থেমে দেন, তাহলে স্পোকেনটা আর সামনে আগাতে পারবে না। এজন্য আমাদেরকে কি করতে হবে, স্পোকেন করতে হবে। ভুল হলেও আমাদেরকে সেভাবেই স্পোকেন করতে হবে, কথা বলতে হবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, সেই সঙ্গে কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ এবং গঠনমূলক মতামত জানাবেন। আর এই ভিডিওগুলো যদি, বা এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ইংলিশ শেখার জন্য সহায়ক মনে হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনি পেয়ে যান। নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।